বিসিবি আন্তর্জাতিক সংবাদ চ্যানেলে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরে বিস্তারিত। ট্রাম্পকে সরাসরি হত্যার হুমকি ইরানের। গ্রিনল্যান্ডে ফ্রান্স জার্মানির সেনা, যুক্তরাষ্ট্র কি বার্তা পেল? এবার ইরানের পাশে দাঁড়িয়ে যে বার্তা দিল সৌদি আরব। ৮০০ বিক্ষোভকারীর ফাঁসি স্থগিত করল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পেনসিলভেনিয়ায় ট্রাম্পের উপর হামলার রক্তমাখা ছবি দেখিয়ে ইরানের রাষ্ট্রীয় টিভি হুঁশিয়ারি দিয়ে বলেছে, এবার আর বুলেট লক্ষ্যভ্রষ্ট হবে না। বুধবার ১৫ই জানুয়ারি তেহরানে এক শেষকৃত্য অনুষ্ঠান চলার সময় ক্যাপশনে পার্সি ভাষায় বার্তাটি দেয় দেশটির টিভি চ্যানেল। ইসরায়েলের i24 নিউজ এবং জেরুজালেম পোস্ট পত্রিকার এক সাংবাদিক পার্সি ভাষা থেকে অনুবাদ করে এক্সে এই পোস্টটি শেয়ার করেন। ইরানে ২ সপ্তাহের বেশি সময় ধরে চলা বিক্ষোভটি এখন সরকার পতনের আন্দোলনের রূপ নিয়েছে। মূল্যবৃদ্ধি আর মুদ্রাস্ফীতির প্রতিবাদে পথে নেমেছে সাধারণ মানুষ। বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে ট্রাম্প প্রকাশ্যেই হুমকি দিয়ে বলেন, ইরান যদি কঠোরভাবে বিক্ষোভে দমনপীড়ন চালায় তবে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদেরকে উদ্ধারে এগিয়ে আসবে। ট্রাম্পের এই মন্তব্য ঘিরেই চটেছে ইরান। ২০২৪ সালের জুলাই মাসে পেনসিলভেনিয়ার জনসভায় বন্দুকধারীর গুলি থেকে অল্পের জন্য রক্ষা পায় ট্রাম্প। কান ঘেঁষে বেরিয়ে যাওয়া সেই গুলিতে তার রক্তপাত হয়েছিল। ইরানকে নিয়ে মন্তব্যের জেরে ট্রাম্পের সেই রক্তমাখা মুখ, মুষ্টিবদ্ধ হাত আর কান ঘেঁষে বেরিয়ে যাওয়া বুলেটের স্মৃতির ছবি সম্প্রচার করে মার্কিন প্রেসিডেন্টকে হুঁশিয়ারি দিয়ে রাখল দেশটির টিভি চ্যানেল। ট্রাম্পকে দেওয়া এটি ইরানের সবচেয়ে স্পষ্ট হুমকি। বার্তাটির বিষয়ে ওয়াশিংটন বা ইরান এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা মাঝেই দ্বীপটিতে ইউরোপীয় দেশগুলোর সেনা মোতায়েন শুরু হয়েছে। ফ্রান্স, জার্মানি ও আরও কয়েকটি ইউরোপীয় দেশের সেনারা দ্বীপের নিরাপত্তা জোরদারে গ্রিনল্যান্ডে পৌঁছাতে শুরু করেছেন। বৃহস্পতিবার ১৫ জানুয়ারি আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সেখানে ইউরোপীয় ইউনিয়নের পতাকা উত্তোলনের পরিকল্পনাও রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্স ইতোমধ্যে ১৫ জন এবং জার্মানি ১৩ জন সেনা পাঠিয়েছে। এ উদ্যোগে নরওয়ে ও সুইডেনও অংশ নিচ্ছে। এই মিশনকে রেকগনিশন অব দ্য টেরিটরি অর্থাৎ ভূখণ্ডের উপস্থিতি জানানোর প্রতীকী পদক্ষেপ হিসেবে বর্ণনা করা হচ্ছে। তবে কূটনৈতিক মহলে এটিকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে একটি শক্ত রাজনৈতিক বার্তা হিসেবেই দেখা হচ্ছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন জানিয়েছেন, প্রাথমিকভাবে পাঠানো এই বাহিনীকে শিগগিরই স্থল, আকাশ ও নৌ সম্পদ দিয়ে আরও শক্তিশালী করা হবে। নববর্ষে ফ্রান্সের সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে ভাষণে ম্যাক্রন বলেছিলেন, গ্রিনল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের অংশ এবং একই সঙ্গে ন্যাটোর মিত্র, তাই এর নিরাপত্তায় ইউরোপের বিশেষ দায়িত্ব রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের মধ্যেই এই সামরিক তৎপরতা শুরু হয়। বৈঠক শেষে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোককে রাসমুসেন বলেন, আলোচনা গঠনমূলক হলেও গ্রিনল্যান্ড ইস্যুতে দুই পক্ষের মধ্যে মৌলিক মতপার্থক্য রয়ে গেছে। তিনি ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার প্রস্তাবেরও সমালোচনা করেন। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স বলেন, আমরা আমেরিকার অবস্থান বদলাতে পারিনি। এটা স্পষ্ট যে প্রেসিডেন্ট গ্রিনল্যান্ড দখল করার ইচ্ছা পোষণ করছেন। গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান মর্টসফেস যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার আহ্বান জানালেও বলেন, এর অর্থ এই নয় যে তাদের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের মালিকানায় যেতে চায়। দুই পররাষ্ট্রমন্ত্রী গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ ও আর্কটিক অঞ্চলের নিরাপত্তা মোকাবিলায় আলোচনা চালিয়ে যেতে একটি যৌথ কার্যকরী গ্রুপ বা ওয়ার্কিং গ্রুপ গঠনের ঘোষণা দেন। তবে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড প্রয়োজন। তিনি সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনা নাকচ না করলেও বলেন, ডেনমার্কের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব হতে পারে। ট্রাম্পের দাবি, রাশিয়া বা চীন চাইলে গ্রিনল্যান্ড দখল করতে পারে, যা ডেনমার্ক ঠেকাতে পারবে না, কিন্তু যুক্তরাষ্ট্র পারবে।
ইরানের বিরুদ্ধে কোনো সামরিক হামলায় নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব। সৌদি সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্রের বরাতে বুধবার ১৪ জানুয়ারি এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্র যখন ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলার হুমকি দিচ্ছে, সেই প্রেক্ষাপটে তেহরানকে স্পষ্ট এই বার্তা পাঠিয়েছে রিয়াদ। সৌদি আরব জানিয়ে দিয়েছে তারা ইরানের বিরুদ্ধে পরিচালিত কোনো সামরিক অভিযানের অংশ হবে না এবং সেই উদ্দেশ্যে তাদের ভূমি বা আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না। সৌদি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্র এএফপিকে জানায়, সৌদি আরব তেহরানকে সরাসরি অবহিত করেছে যে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপে তারা যুক্ত থাকবে না এবং সৌদি ভূখণ্ড বা আকাশসীমা এ ধরনের কোনো অভিযানে ব্যবহার করা যাবে না। সরকারের ঘনিষ্ঠ আরেকটি সূত্র এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। এই বার্তা এমন এক সময় পাঠানো হল যখন ইরানে চলমান বিক্ষোভ দমনে সরকারের কঠোর অবস্থানের জেরে যুক্তরাষ্ট্র সামরিক হামলার হুমকি দিচ্ছে। ওয়াশিংটনের এই হুমকির জবাবে তেহরানও পাল্টা সতর্কতা দিয়েছে। ইরান জানিয়েছে, নতুন কোনো হামলা হলে তারা আশেপাশের দেশ ও জলসীমায় থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং নৌ পরিবহন লক্ষ্য করে পাল্টা আঘাত হানতে পারে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরবের এই অবস্থানকে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। দীর্ঘদিন ধরে সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্কের টানাপোড়েন থাকলেও সাম্প্রতিক সময়ে চীনের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই প্রেক্ষাপটে রিয়াদের এই অবস্থান অঞ্চলটিতে সরাসরি সংঘাত এড়ানোর ইঙ্গিত দিচ্ছে বলে মত পর্যবেক্ষকদের। উল্লেখ্য, পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সামরিক উপস্থিতি রয়েছে, যার মধ্যে সৌদি আরবেও মার্কিন সামরিক উপস্থিতি রয়েছে। ফলে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও বাড়লে সৌদি আরবের অবস্থান ও ভূমিকা নিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক মহলে বাড়তি নজর রয়েছে। সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেয়ার জন্য গ্রেপ্তার ৮০০ বিক্ষোভকারীর ফাঁসি স্থগিত করেছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বৃহস্পতিবার ১৫ জানুয়ারি হোয়াইট হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে নিশ্চিত করেছেন এ তথ্য। ব্রিফিংয়ে লিভিট বলেন, আমাদের প্রেসিডেন্টের কাছে তথ্য এসেছে যে ইরান ৮০০ জন বিক্ষোভকারীর ফাঁসির দণ্ড কার্যকর করা স্থগিত করেছে। এই বিক্ষোভকারীদের আজ বুধবার ফাঁসি হওয়ার কথা ছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের মিত্রদের চাপের জেরে ইরানে ক্ষমতাসীন ইসলামী প্রজাতন্ত্রী সরকার এ পদক্ষেপ নিয়েছে বলে ব্রিফিংয়ে জানিয়েছেন তিনি। গত প্রায় ২০ দিন ধরে দেশজুড়ে তীব্র সরকার বিরোধী বিক্ষোভের জেরে রীতিমতো কেঁপে উঠেছে ইরান। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসীন হওয়া ইসলামী প্রজাতন্ত্রী সরকার তাদের শাসনামলের ৪৭ বছরে এত বড় মাত্রার বিক্ষোভ আন্দোলন প্রত্যক্ষ করেনি। এই আন্দোলন বিক্ষোভ উস্কে ওঠার প্রাথমিক কারণ দেশটির ভঙ্গুর অর্থনীতি। বছরের পর বছর ধরে অবমূল্যায়নের জেরে ইরানের মুদ্রা ইরানি রিয়েল বিশ্বের সবচেয়ে দুর্বল মুদ্রার স্বীকৃতি পেয়েছে। বর্তমানে ডলারের বিপরীতে ইরানি রিয়েলের মান ৯,৯৪,০৫৫, অর্থাৎ ইরানে এখন $১ বিপরীতে পাওয়া যাচ্ছে ৯,৯৪,০৫৫ ইরানি রিয়েল। বছরের পর বছর ধরে অবমূল্যায়নের জেরে ইরানের মুদ্রা ইরানি রিয়েল বিশ্বের সবচেয়ে দুর্বল মুদ্রার স্বীকৃতি পেয়েছে। বর্তমানে ডলারের বিপরীতে ইরানি রিয়েলের মান ৯,৯৪,০৫৫, অর্থাৎ ইরানে এখন $১ বিপরীতে পাওয়া যাচ্ছে ৯,৯৪,০৫৫ ইরানি রিয়েল। জাতীয় মুদ্রার এই দুরাবস্থার ফলে দীর্ঘদিন ধরে ভয়াবহ মূল্যস্ফীতি চলছে ইরানে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার মতো মৌলিক চাহিদাগুলো মেটাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন ইরানের সাধারণ জনগণ। এই পরিস্থিতিতে গত ২৮ ডিসেম্বর মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘটের ডাক দেন রাজধানী তেহরানের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। সেই ধর্মঘট থেকেই বিক্ষোভের সূত্রপাত। এরপর মাত্র কয়েক দিনের মধ্যে ইরানের ৩১টি প্রদেশের প্রায় সবগুলো শহর গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিক্ষোভ এবং দিনকে দিন বিক্ষোভের তীব্রতা বাড়তে থাকে। বর্তমানে পুরো দেশকে কার্যত অচল করে দিয়েছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ দমনে ইতোমধ্যে ইন্টারনেট, মোবাইল নেটওয়ার্ক বন্ধ করেছে ইরান। সেই সঙ্গে দেশজুড়ে মোতায়েন পুলিশ নিরাপত্তা বাহিনীর পাশাপাশি মোতায়েন করেছে সেনাবাহিনী। জনগণ ও সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘাতে ইতোমধ্যে ১২,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে। সেই সঙ্গে গ্রেপ্তার হয়েছেন আরও হাজার হাজার বিক্ষোভকারী।